আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে বাংলা বই রয়েছে, এই বাংলা বইয়ে লাইব্রেরি একটা গল্প রয়েছে। এই লাইব্রেরি গল্পের আজকে আমরা সম্পূর্ণ মূলভাব দেখে নিব, বা এটাকে তুমি পাঠ পর্যায়েও বলতে পারো। চলো আমরা এক নজরে এর মূলভাবটা দেখে নেই। লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত প্রবন্ধ। এটি তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। এ প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরি গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কলধ্বনির সাথে তুলনা করেছেন, কেননা লাইব্রেরিতে মানবতার ধ্বনি রাশি বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে। বইয়ের ভেতর দিয়ে আমরা আকাশের দৈব রানী থেকে মহাত্মের কথা পেয়ে থাকি। তাদের সান্নিধ্য আমাদের কখনোই পাওয়া সম্ভব নয়। বইয়ের ভেতর দিয়ে আমরা তাদের পেতে পারি। বই আমাদের অতীতের সাথে সেতুবদ্ধ গড়ে দেয়। এ বইয়ের স্থান হলো লাইব্রেরি। এ লাইব্রেরিতে মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায়। লাইব্রেরিতে সকল পথের সকল মতের মানুষের সম্মিলন ঘটে। লাইব্রেরি মহত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন, জগতের উদ্দেশ্যে কি আমাদেরও কিছু বলার নেই? আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াবো? লেখক শেষে আশা ব্যক্ত করে বলেন, বাঙালিরা জেগে উঠেছে, তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ মূলভাব। এইরকমভাবে তোমাদের যতগুলো গল্প কবিতা রয়েছে সবগুলোর মূলভাব আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সবগুলো দেখে নিতে পারো।